কোন বদকারকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বদকারের রুহটা বলে, সন্তান আমায় কোথায় নিয়ে যাও? এই বাড়ি আমি বানাইছি, এই বাড়ি আমি বানাইছি, এই জায়গায় আমি খরিদ করছি, আজকে আমায় কোথায় নিয়ে যাও? আমার বাইরা, এবার যখন কবরের পাশে নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতে কবর দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে আমার বাবা হয়, আমি কবরের মধ্যে নামবো, আমি বড় হকদার। আমার দাদা হয়, চাচা হয়, আমি কবরে নামবো, আমি বড় হকদার। কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার কবরের মধ্যে নামবে কি? মাসালা কি? মহিলা মানুষ যদি মারা যায়, মহিলারাই গোসল করায়, কথা ঠিক না? আবার মহিলারাই কাপড় পরায়। পুরুষ মানুষ যদি মারা যায়, 3 কাপড় পরায়া কবর দেওয়া হয়, কথা ঠিক কিনা? আর মহিলা মানুষ যদি মারা যায়, কয় কাপড় পরাইতে হয়? এলা জোরে কন। 5 কাপড় পরাইতে হয়। আমার ভাইয়েরা, শরীয়তের নারী হলো 2 প্রকার, একটা হলো নুশুজা নারী আর একটা হলো সলিহা নারী। যেই নারী বদ নারী, তার মধ্যে বদ বৈশিষ্ট্য হলো উটপালিশ, ঠোঁটপালিশ, ফেয়ার আর লাভলি, কসমেটিক, আলতা সোনো পরিয়া রাস্তায় রাস্তায় যখন ঘুরবি, ওই বকাটে যুবকেরা তখন ইপটিজিং করবে, কুদৃষ্টিতে তাকাবে, কথা ঠিক না বেঠি? হরিপুর বাজারে যদি পাকা কলা বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, এই কলার ওপরে যতক্ষণ খোসা থাকে, কলার দাম থাকে। খোসা খুলে খুলে বাজারে যদি বিক্রি করতে নিয়ে যান, ওই কলা কেউ কিনবে? ওর দাম আছে। তেমনি ভাবে যেই সমস্ত মহিলারা বেপরদা হয়ে চলবি, ওই খোসাবিহীন কলার মতন মূল্য হয়ে যাবে, কথা ঠিক না বেঠি? এই জন্য মা বোনেরা সাবধান, বেপরদা হওয়া যাবি না। তুমি নিজে জাহান্নামে যাবে, আরো 10 জনকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবি। কারণ শয়তান বেপরদা মহিলাদেরকে জাল হিসেবে ব্যবহার করে। আমার বাইরা, তাহলে মহিলা মানুষ যদি মারা যায়, কয়টা কাপড়? 5টা। এখন আমাদের সমাজে এমন লোক আছি, মহিলাও নয়, পুরুষও নয়, মধ্যবর্তী সৃষ্টি। নাম কি? হিজড়া যদি মারা যায়, কয়টা কাপড়? 5টাও নয়, 3টেও নয়। মাসালা শোনেন, মহিলা পুরুষের মধ্যে 3 এবং 5, কিন্তু মহিলাও নয়, পুরুষও নয়, হিজড়া। এই হিজড়া যদি মারা যায়, কয় কাপড় পরাইতে হয়? হিজড়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে 2 ধরনের। কোন হিজড়া দেখবেন যে মহিলার আকার আকৃতি বেশি আছে, তখন ওই হিজড়াকে মহিলার কাপড় পরাইতে হবে। আর যদি কোন হিজড়ার মধ্যে পুরুষের আকার আকৃতি, বচন ভঙ্গি বেশি পাওয়া যায়, তাহলে ওই হিজড়াকে পুরুষের কাপড় পরাইতে হয়। মশলা বুঝছেন? তাহলে মহিলা মানুষ যদি মারা যায়, কয়টা কাপড়? আর পুরুষ মানুষ কাপড় পরায় যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, মহিলা মানুষ যদি মারা যায়, এই মহিলা মানুষের কবরের মধ্যে নামবে কে? মাসালা হলো, মহিলা মানুষের কবরের মধ্যে নামবে 1 নম্বরে ওই ব্যক্তি যার সঙ্গে ওই মহিলার দুনিয়ার মধ্যে বিবাহ হারাম। এমন ব্যক্তিও যদি না পাওয়া যায়, মাসালা হলো এলাকার মুরব্বী সবচেয়ে দিনদার, পরে হাজগার, তাকে কবরের মধ্যে নামাইতে হবে। এবার কবর হয়ে গেল। আমার ভাইরা, কবরের মধ্যে যাবার পর কবরের মধ্যে একটা পরীক্ষা আছে না নাই? কবর যখন হয়ে গেল, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। মানুষ যখন কবর দেবার পর 40 কদম চলে আসে, এমন সময় 2 জন ফেরেশতা পরীক্ষা নেওয়ার জন্য কবরে চলে যায়।
আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নেকির নামক দুইজন ফেরেশতা কবরে আসি সওয়াল করার জন্য, কিন্তু এই মুনকার নেকির ফেরেশতার আগে কি কোনো ফেরেশতা কবরে আসে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মুনকার নেকির ফেরেশতার আগে রুম্মান নামক এক ফেরেশতা কবরে আসি মৃত ব্যক্তিকে জাগাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারি, দুনিয়ার মধ্যে কি আমল করেছো ভালো মন্দ লিখে দাও। মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখবো, খাতা কলম কিছুই নেই। রুম্মান নামক ফেরেশতা বলবি, তোমার আঙ্গুলকে কলম বানাও, তোমার মুখের লালাকে কালি বানাও, কাফনের এক টুকরার মধ্যে লিখে দাও। মৃত ব্যক্তি তাই করবি, ওইটা গলার মধ্যে ঝুলাইয়া দিয়া রুম্মান নামক ফেরেশতা চলে যাবি। এবার মুনকার নেকির নামক দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে প্রশ্ন করবি, বান্দার যদি দুনিয়ার জিন্দেগিতে কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করে থাকি, বান্দা মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। এ বন্ধু, কবরের জগৎটা এমন, কবর প্রতিদিন তার ভাষায় ডেকে বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি একা থাকার ঘর, বান্দায় আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করিয়াইও। কোন বদকার বান্দাকে যখন কবরে রাখা হয়, বদকার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারি, এই দুনিয়ার মধ্যে যত লোক আমার উপরে চলাফেরা করেছি, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে নিকৃষ্ট। আজকে আমার ব্যবহারটা কেমন তুমি টের পাবা। বদকারকে যখন কবরে রাখা হয়, কবর এত জোরে চাপ মারবি, আল্লাহ নবী বলছেন, হাতগুলি এরকম ইশারা করে বলছেন যে একদিকের হাড় আর একদিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধু, কোনো কৈফিয়ত চলবে না। আর নেক বান্দার জন্য কবরটা হয়ে যাবে প্রশস্ত। দৃষ্টি যত দূর যায়, কবর তত দূর প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কবর হয়ে গেল, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা, বান্দা আমার কাছে আসতে হবে তোমায় একা একা। আমি আল্লাহ পাক যেমনই ভাবে তোমার মায়ের পেটের ভেতরে একা পাঠাইয়াছিলাম। আমার বাইরা, এই দুনিয়ার মধ্যে যখন আমরা জন্ম হলাম, দুনিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। কোনটা আসমান, কোনটা জমিন, কোনটা সূর্য আমরা চিনতাম না। যখন ধীরে ধীরে বড় হয়ে গেলাম, জ্ঞান আসলো, কোনটা আসমান জমিন আমরা চিনতে পারলাম। আল্লাহ বলেন, বান্দারি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর তুমি ধীরে ধীরে বড় হইলা, ইনকাম করতে শিখলা, খাবার খাইতে শিখছো। এই খাবারটা তুমি হালাল খাইছো নাকি হারাম খাইছো? বান্দা, তুমি ইনকাম করেছো হারাম নাকি হালাল? আমি আল্লাহ অবশ্যই হিসাব গ্রহণ করব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আর এই হিসাবের ময়দান থেকে তোমার পালানোর কোনো সুযোগ নাই। হিসাবের ময়দান থেকে আমরা পালাইতে পারবো? আল্লাহ বললেন, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই নির্দিষ্ট সময় যখন এসে যাবি, এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। মৌতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে।
আপনি যদি বলেন এই গরিব পাড়ায় আমি সবচেয়ে ধনী লোক, 100 একর জমি আছে, এই এলাকার মধ্যে আমার 50 বিঘা জমি আছে, মৌতের ফেরেশতাকে যদি বলেন মৌতের ফেরেশতারি এই 50 বিঘা জমির মধ্যগতি তোমারে আমি 25 বিঘা লিখি দিলাম, সামনের বছরে দেখা করিও, মৌতের ফেরেশতা মানবে? ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করি লক্ষ লক্ষ টাকা রেখে দিয়েছেন, মৌতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য যখন এসে হাজির হয়ে যাবি, যদি বলেন মৌতের ফেরেশতারি তোমারে আমি 5 লক্ষ টাকা ঘুষ দিলাম, 1 বছর পর রূহ নেওয়ার জন্য আইয়ো, মানবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর পরওয়ারা যখন আসবি এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ থাকবে না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কারি লাগিয়া তো মায়া তো শখের পানি রে মন, কারি লাগিয়া তো মায়া তো শখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ভবিরি মেলা, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কারি লাগিয়া তো মায়া তো শখের পানি। মারহাবা কন। আমার বন্ধুগণ, এই দেহাটার মধ্যে যতক্ষণ রুহু আছি আপনার দাম আছি, এমনকি একটা সিগনেচার দিবিন এইটারও দাম আছে না নাই? কিন্তু যখন ভেতর থেকে রুহুটা বাহির হয়ে যাবি, 4 পয়সার মূল্য আপনার এই দেহার নাই। বন্ধু, একটা গাড়ি আপনি বিক্রি করতেছেন 10 বছর চালাইয়া, ভাঙ্গাড়ি দরে বিক্রি হয়, কিন্তু আপনার এই দেহা থেকে যখন রুহুটা বাহির হয়ে যাবে 4 পয়সার মূল্য দিয়ে কেউ কিনতে চাইবে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, যাদের জন্য এত কষ্ট করলেন, যাদের কি শরীরে রক্ত ঘামাইয়া খাওয়াইলেন, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কান্না করবি, কান্না করতে করতে জমিনটারে ভিজাইয়া দিবি। যতই কান্না করুক না কেন, একদিনের ওপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার মধ্যে রাখবে না, কারণ পশুনি বাহির হয়ে যাবি, গন্ধ শুরু হয়ে যাবি। এমনকি যেই ঘরের মধ্যে আপনি মারা গেছেন, এই ঘরটার পর্যন্ত আপনার আপন স্ত্রী সন্তান যাইতে ভয় পায়। কথা ঠিক না ঠিক? তাহলে কার জন্য এই মায়ার পৃথিবীতে এত সম্পদের পাহাড় তৈরি করলি?
মৃত্যুবরণ করার পর কেউ আপনার আপন হলো না। মনে রাখবেন, মৃত্যু আসে হায়াত নির্বাচন করে, মৃত্যু কখনো বয়স নির্বাচন করে আসে না। 80 বছরের দাদা বেঁচে আছি, 16 বছরের নাতি মরে গেছে, এমনটা হয় কি হয় না? এ বন্ধু, কত বাবা বেঁচে আছি, সন্তান বাবার আগেই মরে গেছে, হয় কি হয় না? একসঙ্গে চা খাইলেন, হঠাৎ শুনি সকালবেলায় লোকটা মরে গেছে, কথা হয় কি হয় না? এ বন্ধু, হাসপাতালের বেডের মধ্যে মা সন্তানকে জন্ম দিছে, জন্ম হবার পর 10 মিনিট পর সন্তানটা মরে গেছে, এমনটাও হয় কি হয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটার 10 মিনিট পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াত রাখছিল। মায়ের কান্না থামানো যায় না, বাবার কান্না থামানো যায় না, কারণ মা 10 মাস 10 দিন ওই সন্তানটার পেটের মধ্যে বোঝা বহন করেছে। মার কান্না থামানো যায় না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যেই সন্তানটা নাবালিক অবস্থায় মারা যায়, ওই পিতামাতা যদি আল্লাহর প্রতি বেজার না হয়, হয়তোবা এই নাবালক বাচ্চাটা জান্নাতি নিয়ে যাওয়ার ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ কোন। মনে রাখবেন, 3 ব্যক্তির কোনো গুনাহ নাই। কয় ব্যক্তির? 1 নম্বরে হলো পাগল, পাগলের কোনো গুনাহ নাই, কারণ সে তো পাগল। নাম্বার 2 হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমের ঘরে আপনি যদি মার্ডার করেন, কোনো গুনাহ হবে? ঘুমের ঘরে যুবক ঘুমায়া গেছে, গভীর রজনীতে কোনো একটা খারাপ মহিলার সঙ্গে কি যেন একটা খারাপি করে ফেলছে, সকালবেলায় গোসল ফরজ হয়ে গেছে, এতে করে কি জেনার গুনাহ হবে? জেনার গুনাহ হবে? হবে না। তাহলে ঘুমান্ত ব্যক্তির কোনো গুনাহ নাই। নাম্বার 3 হলো কোনো নাবালেগ বাচ্চা যদি মারা যায়, আর নাবালেগ বাচ্চার পিতামাতা যদি আল্লাহর প্রতি বেজার না হয়, এই নাবালেগ বাচ্চার কোনো গুনাহ লেখা হয় না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ এবার ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাদেরকে ডেকে বলবে, এ আমার নাবালক বাচ্চা বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা সাবালক হবার আগেই তোমাদের হায়াত শেষ হয়ে গেছে, আজকে তোমরা জান্নাতি বান্দা বান্দির খেদমত করার জন্য চলে যাও। এই সময় ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আব্বাকে আব্বা ডাকার সুযোগ পাই নাই, মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ পাই নাই, ওই সমস্ত পিতা মাতা রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই নাবালেগ বাচ্চার ওসিলায় জান্নাতের মেহমান বানাইতে পারে। কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, মৌতের ফেরেশতা রেডি হয়ে যাবে, কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। মনে রাখবেন, মৃত্যু হলো 2 ধরনের। আল্লাহ বলছেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। মৌত হলো 2 ধরনের, একটা হলো নেককারের মৃত্যু, আর একটা বদকারের মৃত্যু। কোন বেঈমান, কোন নাফরমান, কোন বেঈমান নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, মৌতের ফেরেশতা আজরাইল
একটা ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে হাজির হয়। দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসি বদকারীর রূহ নেওয়ার জন্য। আমার ভাইরা, এই মৌতের ফেরেশতা আজরাইলের বিকট আকৃতির চেহারা দেখার পর বদকারের রূহটা ছোটাছুটি শুরু করে। এই রূহটা কখনো মাথার মগজে, আবার কখনো নখের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ বলছেন গরকা মানে হলো ডুব দেওয়া, জোরাজুরি করা। মৌতের ফেরেশতা আজরাইল ভিতর থেকে রূহটা টান মেরে বাহির করে নিয়ে আসবে। এই রূহটারে নিয়ে যখন প্রথম আসমানের দিকে ফেরেশতা রওনা হয়ে যাবি, প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কার রূহ, এত দুর্গন্ধময়। এমন জোরে একটা ধাক্কা মারবি, এক ধাক্কায় মাটির নিচে ৭৭,০০০ গজ নিচে, যেই জায়গাটার নাম হলো সিজিল, যুগে যুগে যত বেঈমান নাফরমান বেনামাজি নমরুদ ফিরাউনের রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে বদকারের রূহ রেখে দেওয়া হয়। পক্ষান্তরে যারা আল্লাহর নেক বান্দা হবে, আল্লাহর যারা পেয়ারা বান্দা হবে, আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, চমৎকার আকৃতির চেহারা নিয়ে নেক বান্দা রূহ নেওয়ার জন্য ফেরেশতারা হাজির হবে। জান্নাতি ঘ্রাণযুক্ত কাপড় নিয়ে আসবি। এ বন্ধু, মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, এমনই ভাবে নেক বান্দার রূহ কবজ হয়ে যায়। এই রূহ নিয়ে ফেরেশতারা যখন প্রথম আসমানের দিকে রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলি যেটা কার রূহ এত ঘ্রাণযুক্ত সুগন্ধিময়, আমার দিক দিয়ে নিয়ে আসো। আর এক ফেরেশতা বলে আমার দিক দিয়ে নিয়ে আসো। নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহ একটা ছোট্ট জিনিস, অল্প একটু ফাঁকা পেলে ঢুকে যাবি, এত ফেরেশতা বলে কেন যে আমার দিক দিয়ে নিয়ে আসো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, এটা হলো ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা। ফেরেশতারা মনে করে রূহ যদি আমার দিক দিয়ে যায় আমি ধন্য হয়ে যাব। কোন মারহাবা। এই রূহটা সবার উপরই, যেই জায়গার নাম হলো ইল্লিন, যুগে যুগে যত নেক বান্দা রূহ রাখা আছে, যত আম্বিয়া আলাইহিস সালামের রূহ রাখা রয়েছে, এই জায়গার মধ্যে নেক বান্দার রূহ রেখে দেওয়া হয়। আর একবার সুবহানাল্লাহ। তাহলে রূহ একটা চলে গেল ইল্লিনে, আর একটা চলে গেল মাঝখানে, কিন্তু এই মরা দেহাটা পড়িয়ে থাকলো। আল্লাহ বলছেন ইজা সাকরাতুল মাউত, মৃত্যুর এক প্রকারের যন্ত্রণা আসে। এই মৃত্যুর যন্ত্রণায় দেখবেন অনেক সময় অনেক মৃত ব্যক্তির পায়খানার রাস্তায় ময়লা এসে যায়, কথা ঠিক না? প্রস্রাবের রাস্তায় প্রস্রাব এসে যায়। এই জন্য মাসালা হলো, যিনি গোসল করাবে লাশটারে উঠায়া আস্তে করে একটু ইস্তেঞ্জা করাবে, এগুলো হলো মাসালা। মানুষ যখন মারা যায়, এ বন্ধু, হাত যদি বাঁকা থাকে সোজা করে দিতে হয়, চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়, আমার ভাইরা মুখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়। দুনিয়ার কোনো বালিশ মাথার নিচে রাখা যাবে না। 1 ঘন্টা 2 ঘন্টা পর ওই বাঁকা হাত আর সোজা হবি না, ওই খোলা চোখ আর বন্ধ হবি না। এই জন্য লাশটারে প্রথমে ইস্তেঞ্জা করাবে। মাসালা হলো, ইস্তেঞ্জার নিয়ম হলো, এই লাশটারে উঠায়া পেটের মধ্যে একটু পাম্প করবি। পাম্প করার সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তায় ময়লা আসলেই
গামছা পেঁচাইয়া কাপড় পেঁচাইয়া আঙ্গুল দিয়ে পরিষ্কার করিয়া দিবি। ডানে গোসল বামে পানি দিয়ে গোসল দিয়ে 3 কাপড় পরাইয়া জানাজার জন্য রেডি করতে হয়। মনে রাখবেন 3 কাজে দেরি করা যায় না। 1 নম্বরে হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি বিবাহ দিতে হয়। কি সন্তান যদি ওই যে অবৈধ সম্পর্ক করে, জিনা ব্যভিচার করে, পরকীয়া সম্পর্ক করে, এ বন্ধু যত জিনা করে গুনাহ হবে সমস্ত গুনাহ পিতামাতা গার্জিয়ানের কাঁধের মধ্যে চাপানো হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সন্তান যখন উপযুক্ত হয়ে যাবি তাড়াতাড়ি বিবাহ দিতে হয়। নাম্বার 2 হলো মসজিদে যখন নামাজের সময় হয়ে যাবি তাড়াতাড়ি জামাতের মধ্যে দাঁড়া যেতে হয়। দেশের প্রধানমন্ত্রী যদি হয়, এলাকার এমপি যদি হয়, মন্ত্রী যদি হয়, যে হুজুর 2 মিনিট অপেক্ষা করেন জামাতের জন্য এমপি সাহেব আসতেছে, অপেক্ষা করা যাবে? মেলাকা যদি সভাপতি হয়, যে হুজুর এই গোটা ছাদের রডগুলো সভাপতি সাহেব দিছে, মসজিদ আসতেছে হুজুর 2টা মিনিট অপেক্ষা করেন, করা যাবে? ইমাম সাহেব হলে ইমামের গতিতে চলবে। ইমাম সাহেব কারো বক্তব্য শোনার টাইম নেই। আজকে সমাজে ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা বড় অবহেলিত। অনেক মসজিদ মাদ্রাসায় হুজুরদেরকে মনে করা হয় যে এরা চাকর হিসেবে আছে, অথচ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হুজুরদের মান আল্লাহ পাকই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আলেমের সঙ্গে যদি হাত মিলান আপনি নবীর সঙ্গে হাত মিলাই নিয়ে আর একবার কোন সুবহানাল্লাহ। কোন আলেমের যদি মেহমানদারি করতে পারি আপনি নবীর মেহমানদারি করলেন। এই বন্ধু সন্তানকে আলেম বানান, এই যে মহিলা মাদ্রাসায় আলেমা বানান। আপনার এই সন্তান যখন আপনি পিতামাতা মারা যাবেন, আপনার জানাজার সামনে দাঁড়ায় যখন জানাজা করবে চোখের পানি নাকের রগায় আসার আগে আমার আল্লাহ ওই পিতা মাতার জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আলেমা বানার, সন্তানকে আলেম বানার দরকার আছে না নাই? এই বন্ধু, তাহলে মসজিদে ইমাম সাহেব টাইম হয়ে যাবে, মসজিদের মধ্যে জামাত আরম্ভ করে দেবে, কারো কোনো কথা শুনবে না। নাম্বার 3 হলো আমার ভাইরা, মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি জানাজা পড়ায়া কবর দিতে হয়। আল্লাহর নবী বলছেন লোকটা যদি নেক বান্দা হয় তাড়াতাড়ি কবর দাও, লোকটা যদি বদকারও হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ নেক বান্দার রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার জান্নাতের বাগান। এ বন্ধু, এই জন্য নবী বলছেন লোকটাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আবার যদি লোকটা বেঈমান হয়, নাফরমান হয়, বদকার হয়, তাকেও তাড়াতাড়ি কবর দাও। কারণ বদকারের কবরের আযাব দেওয়ার জন্য ফেরেশতারা বড় অধৈর্য হয়ে যায়। এমনকি যখন তখন ওই বদকারীর উপরে আল্লাহর গজব নাজিল হতে পারে। এই বদকারকেও তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কিন্তু আমরা তা করি? আমরা করি কি, ওই যে ছেলে ঢাকায় আছে, ফেনীতে আছে, আসবে আগামীকাল মাটি দেওয়া হবে। কথা ঠিক না? অথচ ইসলাম বলছে, শরীয়ত বলতেছে যে তাড়াতাড়ি কবর দিয়ে দেন। কোন বদকারকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বদকারের রুহটা বলে, সন্তান আমায় কোথায় নিয়ে যাও? এই বাড়ি আমি বানাইছি, এই বাড়ি আমি বানাইছি, এই জায়গায় আমি খরিদ করছি, আজকে আমায় কোথায় নিয়ে যাও? আমার বাইরা,
এবার যখন কবরের পাশে নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতে কবর দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে আমার বাবা হয়, আমি কবরের মধ্যে নামবো, আমি বড় হকদার। আমার দাদা হয়, চাচা হয়, আমি কবরে নামবো, আমি বড় হকদার। কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার কবরের মধ্যে নামবে কি? মাসালা কি? মহিলা মানুষ যদি মারা যায়, মহিলারাই গোসল করায়, কথা ঠিক না? আবার মহিলারাই কাপড় পরায়। পুরুষ মানুষ যদি মারা যায়, 3 কাপড় পরায়া কবর দেওয়া হয়, কথা ঠিক কিনা? আর মহিলা মানুষ যদি মারা যায়, কয় কাপড় পরাইতে হয়? এলা জোরে কন। 5 কাপড় পরাইতে হয়। কিন্তু আজকের জামানায় এক শ্রেণীর মহিলা আছে, দেখবেন 1 পিস 3 পিস পরিয়া বেপর্দা হয়ে ঘুরিয়ে বেড়ায়। শরীয়ত মহিলাদেরকে জিন্দা অবস্থায়ও কাপড় বেশি দিছে, মরার পরেও কাপড় কম না বেশি? পুরুষের চাইতে কয়টা বেশি? এরপরেও কিছু মা বোনেরা দেখবেন বেপর্দা হয়ে দুনিয়ার যত রকমের মেকআপ আছে পরি ঘুরি বেড়ায়। আমার ভাইয়েরা, শরীয়তের নারী হলো 2 প্রকার, একটা হলো নুশুজা নারী আর একটা হলো সলিহা নারী। যেই নারী বদ নারী, তার মধ্যে বদ বৈশিষ্ট্য হলো উঠ পালিশ, ঠোঁট পালিশ, ফেয়ার আর লাভলি, কসমেটিক, আলতা সোনো পরিয়া রাস্তায় রাস্তায় যখন ঘুরবি, ওই বকাটে যুবকেরা তখন ইপটিজিং করবে, কুদৃষ্টিতে তাকাবে, কথা ঠিক না বেঠি? হরিপুর বাজারে যদি পাকা কলা বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, এই কলার ওপরে যতক্ষণ খোসা থাকে কলার দাম থাকে। খোসা খুলে খুলে বাজারে যদি বিক্রি করতে নিয়ে যান, ওই কলা কেউ কিনবে? ওর দাম আছে। তেমনি ভাবে যেই সমস্ত মহিলারা বেপর্দা হয়ে চলবি, ওই খোসাবিহীন কলার মতন মূল্য হয়ে যাবে, কথা ঠিক না বেঠি? এই জন্য মা বোনেরা সাবধান, বেপর্দা হওয়া যাবি না। তুমি নিজে জাহান্নামে যাবে, আরো 10 জনকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কারণ শয়তান বেপর্দা মহিলাদেরকে জাল হিসেবে ব্যবহার করে। আমার ভাইরা, তাহলে মহিলা মানুষ যদি মারা যায়, কয়টা কাপড়? 5টা। এখন আমাদের সমাজে এমন লোক আছি, মহিলাও নয় পুরুষও নয়, মধ্যবর্তী সৃষ্টি। নাম কি? হিজড়া যদি মারা যায়, কয়টা কাপড়? 5টাও নয়, 3টাও নয়। মাসালা শোনেন, মহিলা পুরুষের মধ্যে 3 এবং 5, কিন্তু মহিলাও নয় পুরুষও নয়, হিজড়া। এই হিজড়া যদি মারা যায়, কয় কাপড় পরাইতে হয়? হিজড়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে 2 ধরনের। কোন হিজড়া দেখবেন যে মহিলার আকার আকৃতি বেশি আছে, তখন ওই হিজড়াকে মহিলার কাপড় পরাইতে হবে। আর যদি কোনো হিজড়ার মধ্যে পুরুষের আকার আকৃতি বচন ভঙ্গি বেশি পাওয়া যায়, তাহলে ওই হিজড়াকে পুরুষের কাপড় পরাইতে হয়। মাসালা বুঝছেন? তাহলে মহিলা মানুষ যদি মারা যায়, কয়টা কাপড়? আর পুরুষ মানুষ কাপড় পালায় যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, মহিলা মানুষ যদি মারা যায়, এই মহিলা মানুষের কবরের মধ্যে নামবে কে? মাসালা হলো, মহিলা মানুষের কবরের মধ্যে নামবে 1 নম্বরে ওই ব্যক্তি যার সঙ্গে ওই মহিলার দুনিয়ার মধ্যে বিবাহ হারাম। এমন ব্যক্তিও যদি না পাওয়া যায়, মাসালা হলো এলাকার মুরব্বী সবচেয়ে দিনদার পরে হাজগার, তাকে কবরের মধ্যে নামাইতে হবে। এবার কবর হয়ে গেল। আমার ভাইরা, কবরের মধ্যে যাবার পর কবরের মধ্যে একটা পরীক্ষা আছে না নাই? তাহলে মানুষ যখন মারা যায়, কবরের একটা কিন্তু পরীক্ষা আছে। দুনিয়ার জিন্দেগিতে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, এই পরীক্ষার মধ্যে যদি এক সাবজেক্টে ফেল করে, আগামী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কবরের পরীক্ষাটা এমন,
একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কবরের পরীক্ষায় ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ নয়। আমার ভাইরা, কবর যখন হয়ে গেল, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। মানুষ যখন কবর দেবার পর 40 কদম চলে আসে, এমন সময় দুইজন ফেরেশতা পরীক্ষা নেওয়ার জন্য কবরে চলে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নেকির নামক দুইজন ফেরেশতা কবরে আসি সওয়াল করার জন্য, কিন্তু এই মুনকার নেকির ফেরেশতার আগে কি কোনো ফেরেশতা কবরে আসে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মুনকার নেকির ফেরেশতার আগে রুম্মান নামক এক ফেরেশতা কবরে আসি মৃত ব্যক্তিকে জাগাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারি, দুনিয়ার মধ্যে কি আমল করেছো, ভালো মন্দ লিখে দাও। মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখবো, খাতা কলম কিছুই নেই। রুম্মান নামক ফেরেশতা বলবি, তোমার আঙ্গুলকে কলম বানাও, তোমার মুখের লালাকে কালি বানাও, কাফনের এক টুকরার মধ্যে লিখে দাও। মৃত ব্যক্তি তাই করবি, ওইটা গলার মধ্যে ঝুলাই দিয়া রুম্মান নামক ফেরেশতা চলে যাবি। এবার মুনকার নেকির নামক দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে প্রশ্ন করবি, বান্দার যদি দুনিয়ার জিন্দেগিতে কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করে থাকি, বান্দা মুনকার নেকির প্রশ্নের জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। বন্ধু, কবরের জগৎটা এমন, কবর প্রতিদিন তার ভাষায় ডেকে বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি একা থাকার ঘর, বান্দায় আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করিয়াইও। কোন বদকার বান্দাকে যখন কবরে রাখা হয়, বদকার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারি, এই দুনিয়ার মধ্যে যত লোক আমার উপরে চলাফেরা করেছি, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে নিকৃষ্ট। আজকে আমার ব্যবহারটা কেমন তুমি টের পাবা। বদকারকে যখন কবরে রাখা হয়, কবর এত জোরে চাপ মারবি, আল্লাহর নবী বলছেন, হাতগুলি এরকম ইশারা করে বলছেন যে একদিকের হাড় আর একদিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধু, কোনো কৈফিয়ত চলবে না। আর নেক বান্দার জন্য কবরটা হয়ে যাবে প্রশস্ত। দৃষ্টি যত দূর যায়, কবর তত দূর প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কবর হয়ে গেল, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা, বান্দা আমার কাছে আসতে হবে তোমায় একা একা। আমি আল্লাহ পাক যেমনই ভাবে তোমার মায়ের পেটের ভেতরে একা পাঠাইয়াছিলাম। আমার বাইরা, এই দুনিয়ার মধ্যে যখন আমরা জন্ম হলাম, দুনিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। কোনটা আসমান, কোনটা জমিন, কোনটা সূর্য আমরা চিনতাম না। যখন ধীরে ধীরে বড় হয়ে গেলাম, জ্ঞান আসলো, কোনটা আসমান জমিন আমরা চিনতে পারলাম। আল্লাহ বলেন, বান্দারি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর তুমি ধীরে ধীরে বড় হইলা, ইনকাম করতে শিখলা, খাবার খাইতে শিখছো। এই খাবারটা তুমি হালাল খাইছো নাকি হারাম খাইছো? বান্দা, তুমি ইনকাম করেছো হারাম নাকি হালাল? আমি আল্লাহ অবশ্যই হিসাব গ্রহণ করব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আর এই হিসাবের ময়দান থেকে তোমার পালানোর কোনো সুযোগ নাই। হিসাবের ময়দান থেকে আমরা পালাইতে পারবো? আমার ভাইরা, একদিন হিসাব নেওয়া হবে। এই হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেন, বান্দারি,
কোথায় পালাবা? বলেন তো, আসমানের ওপরে গিয়ে যদি পালান, মঙ্গল গ্রহের মধ্যে যদি যাইয়া পালাইয়া থাকেন, বলেন তো মঙ্গল গ্রহটাও কার? সমুদ্রের মাঝখানে যাইয়া পালাইয়া থাকবেন, বলেন তো সমুদ্রটাও কার? মাটির নিচে গর্ত করে পালাইবেন, বলেন তো মাটিও কার? তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই জিনিসটাই বুঝাইলেন, বান্দারে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হলে আমি আল্লাহর ইবাদত কইরে বাস, আমি আল্লাহর গোলামি করিয়া বাস। কি ভাই খারাপ লাগছে? লাগাতার মানে লাইন বাই লাইন ওয়াজ, এতে কি আপনারা বেজার হন? উঠাউটি করবেন না, একটু মনোযোগ দেন আমার ভাইরা। এই কবরের জগতে লম্বা সময় থাকতে কবিটাকে বলা হয়েছে আলমে বারজাখ। এই আলমে বারজাখ যখন, আলমে বারজাখের লম্বা সময়টা শেষ হয়ে যাবে, এই দুনিয়ার ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কর ব্যাপার। মানুষের এত ভয় পাবি, যেই পরিমাণের ভয় পেলে পেটের কলিজা গলার কাছে চলে আসে। ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা ও সন্তানকে চিনবে না। অথচ দুনিয়ার জমিনে সবচেয়ে ভালোবাসার শক্ত বন্ধন, মায়ার বন্ধন হলো পিতামাতার বন্ধন। কথা ঠিক না ব্যাঠিক? এই জগতে যাদের মা নাই তারা বুঝে মা হারার শূন্যতাটা কেমন, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারার শূন্যতাটা কেমন।